আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার মনের মধ্যে সদা সর্বদা কেউ একজন ঘুরপাক খাচ্ছে? আপনার সাথে তার কোনো একদিন গভীর সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক আর নেই। অনেকটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। সেই ব্যক্তি আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। তা সত্ত্বেও আপনার মন থেকে কিছুতেই সে মুছে যায়নি। আপনি নিশ্চিত হয়ে যান যে সেও আপনার জন্য কাঁদছে, কারণ এই অনুভূতি আপনার একার নয়। এটি হলো এক অন্য ধরনের টেলিপ্যাথি, অর্থাৎ সে যখন আপনার জন্য কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, কাঁদছে, কিন্তু প্রকাশ করছে না, আর আপনিও তার দুঃখ কষ্ট অনুভব করতে পারছেন। আপনার মধ্যেও কষ্ট আসছে, আপনার মধ্যেও তাকে দেখার ইচ্ছে জাগছে, কিন্তু আপনি কি জানেন এটি কেন হচ্ছে? দূরত্বের সময়, রাগের সময়, যে মুহূর্তে আপনারা একে অপরের থেকে দূরে সরে গিয়েছিলেন, আজ মহাবিশ্ব চাইছে আপনাদের মিলন ঘটুক। তাই খুব শীঘ্রই আপনারা একে অপরের সঙ্গে মিলিত হবেন। এটি মহাবিশ্বের চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি যদি মহাবিশ্বকে ভালোবাসেন, মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস থাকে, আপনি জেনে রাখুন, এই কষ্ট শুধু আপনার একার নয়, এই বেদনা শুধু আপনার একার নয়। পরিস্থিতির কারণে আপনারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছেন ঠিকই, কিন্তু আপনাদের ভালোবাসা ছিল পবিত্র। আপনারা একে অপরের সঙ্গে খুব শীঘ্রই মিলিত হবেন। আপনাদের ভালোবাসা ছিল সত্যিকারের। হ্যাঁ, প্রশ্ন হলো, এই অনুভূতিগুলি কি ইতিমধ্যে আপনার সাথে হচ্ছে, বা আপনার মধ্যে কি এই অনুভূতিগুলি আসছে? যদি আসে, আপনি যদি কিছু অনুভব করেন যা মহাবিশ্ব আপনাকে জানাতে চায়, এই অনুভূতিগুলির মাধ্যমেই আপনি বুঝবেন সত্যি সেই মানুষটিও আপনাকে ভীষণ ভালোবাসে। আপনার জন্য তিনিও তড়পাচ্ছেন, কিন্তু প্রকাশ করতে পারছেন না। কখনো কখনো আপনি একা বসে আছেন, তার কথা মনে করতেই চাননি, কিন্তু হঠাৎ করে সে আপনার মনে চলে এলো। তার কথা আপনার মনের মধ্যে যেন এক উথাল পাথাল ঝড় সৃষ্টি করেছে। আপনার যেন তাকে একবার দেখতে ইচ্ছা করছে। আপনি আপনার মোবাইলে তার ছবি খুঁজছেন। আপনি চলে গেছেন সোশ্যাল মিডিয়ার কোনো সাইট তার ছবি খোঁজার জন্য, তাকে একবার দেখবেন। এই যে আকর্ষণ, এর মাধ্যমে আপনাকে বুঝতে হবে সেও আপনাকে মনে করছে। যখন একে অপরকে অন্তর থেকে পবিত্র ভালোবাসা যায়, আর এই পবিত্র ভালোবাসার মেল বন্ধনই আপনাদের মধ্যে এই আকর্ষণ সৃষ্টি করছে। কারণ যা কিছু ঘটে তার বিপরীত প্রতিক্রিয়াও হয়। তাই আপনার যে প্রতিক্রিয়া ঘটার কারণ হলো, আপনার ভালোবাসার মানুষটিও আপনাকে মনে করছে এবং আপনাকে মনে করে কষ্ট পাচ্ছে। তাই তো তার আপনার প্রতি যে অনুভূতি, তার অনুভূতিও আপনার মধ্যেও প্রকাশ পাচ্ছে। কখনো কখনো আপনার কি এমন হয়েছে যে আপনি অফিসে কাজ করছেন, কিংবা ঘরে কোনো কাজে ব্যস্ত আছেন, হঠাৎ করেই তার চিন্তা আপনার মাথায় এলো, বা আপনার পুরনো কাটানো মুহূর্ত, আপনারা যখন একসাথে ভালো সময় কাটিয়েছেন, সেই সময়ের কথা হঠাৎ আপনার মনে এলো। এর অর্থ কি জানেন? হয়তো সে আপনাকে ফিরে পাওয়ার জন্য ম্যানিফেস্টেশন করছেন। হয়তো তিনি মহাবিশ্বের কাছে আপনার কথা জানিয়েছেন। আপনাদের ভালোবাসার কথা মহাবিশ্বের কাছে পৌঁছে গিয়েছে। তাই তো ইতিমধ্যেই আপনার সাথে এই ঘটনাগুলি ঘটতে শুরু করেছে। আর মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি দেখেছে আপনাদের ভালোবাসা পবিত্র ভালোবাসা। আর এই ভালোবাসা কখনোই দূর হওয়ার নয়, নষ্ট হওয়ার নয়। তাই আপনাদের মিলন ঘটবে, খুব দ্রুত ঘটবে, এটি মহাবিশ্বেই চাইছে। ইউনিভার্স নিজে চান যে আপনার সাথে তার পুনরায় সাক্ষাৎ হোক, পুনরায় মিলন যখন ঘটুক। কেউ আপনাকে অন্তর থেকে ভালোবাসেন আর সব সময় আপনার কথাই চিন্তা করেন, আপনাকে পাওয়ার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। ইউনিভার্স যদি দেখেন তার ভালোবাসার মধ্যে কোনো সংশয়তা নেই, তার ভালোবাসা পবিত্র ভালোবাসা,
তখন ইউনিভার্স নিজেই আপনাদের মিলন ঘটাবে। তবে একে অপরের প্রতি ভালোবাসা যদি সত্যি হয়, মিলন কিন্তু অবশ্যম্ভাবী। এই মিলন আপনাদের ঘটবে খুব শীঘ্রই, কারণ এটি হলো সেই টেলিপ্যাথি। যদি কোনো ব্যক্তি আপনাকে অন্তর থেকে ভালোবাসেন, সেই ভালোবাসার শক্তি এই পৃথিবীর সকল কিছুকে হার মানাবে। আপনাদের মধ্যে হয়তো কোনো তৃতীয় ব্যক্তি এসেছিলেন, কিংবা কোনো পারিবারিক কারণে, কিংবা কোনো ইগোর কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ, দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল। আজ আপনারা একে অপরের থেকে বহু দূরে, কিন্তু কেউ কাউকে এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি। আপনাদের এই সমস্ত কার্যকলাপ প্রত্যেকটাই মহাবিশ্বের দৃষ্টিতে আছে, তাই তিনি আপনাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আপনারা একে অপরকে যে অন্তর থেকে ভালোবাসেন তা মহাবিশ্ব জেনে গেছেন। আর দেরি নেই, খুব শীঘ্রই আপনারা একে অপরের সঙ্গে মিলিত হবেন। ভালোবাসার মেলবন্ধন আরও সুদৃঢ় হবে। খুব শীঘ্রই আপনি দেখবেন আপনার মনে তার প্রতি ভালোবাসা যেন আরও গভীর থেকে গভীরতর হতে শুরু করেছে। এক আলাদা টান আপনি অনুভব করবেন। আর এইবার যখন আপনাদের মিলন ঘটবে, আর কখনোই কেউ আপনাদের আলাদা করতে পারবে না, কারণ আপনাদের পুনর্মিলন ঘটাচ্ছেন স্বয়ং মহাবিশ্ব। তাই তার প্রতি বিশ্বাস রাখুন। তার প্রতি বিশ্বাস আপনাদের ভালোবাসাকে আরও সুদৃঢ় করবে। ভালোবাসায় বিশ্বাসটা খুবই জরুরি, কারণ বিশ্বাস না থাকলে কোনো সম্পর্ককেই এগিয়ে নিয়ে যাওয়া যায় না। ইতিমধ্যেই আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে, অনেক কেঁদেছে, অনেক প্রার্থনা জানিয়েছে ঈশ্বরের কাছে। তবে এবার সময় এসেছে, ঈশ্বর তার ডাকে সাড়া দিয়েছেন। আপনি নিজেও অনুভব করতে পারছেন, আপনি নিজেও অন্তর থেকে কষ্ট পাচ্ছেন। সে হয়তো প্রকাশ করছে, আপনি প্রকাশ করছেন না। আপনার কষ্টটা যেন গোপনেই রয়ে যাচ্ছে। বন্ধুরা, আর কষ্ট পেতে হবে না। এখন সেই সময় এসে উপস্থিত হয়ে গেছে যখন আপনারা একে অপরের সঙ্গে মিলিত হবেন। তবে একজনকে তো এগিয়ে আসতেই হবে। তাই এবার আপনাদের যে রাগ, মান, অভিমান সেগুলি ত্যাগ করুন। ভালোবাসার মানুষটিকে কাছে টেনে নিন। মহাবিশ্বের আশীর্বাদে আপনারা ভালো থাকবেন। আপনাদের সম্পর্ক এক পরিণাম পাবে। বিবাহ পর্যন্ত আপনাদের সম্পর্ক পৌঁছবে। অনেক তো কষ্ট পেলেন, অনেক তো দুঃখ পেলেন। সমস্ত দুঃখ, কষ্ট, মান অভিমান ভুলে ভালোবাসার মানুষের সঙ্গে যখন মিলেমিশে একাকার হয়ে যাবেন, তখন বুঝবেন ভালোবাসা শক্তি কতটা। ভালোবাসা সত্যিকারের হলে কখনোই কেউ আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করতে পারবে না, আর কোনো নেতিবাচকতা আপনাদের ভালোবাসাকে নষ্টও করতে পারবে না। তাই বন্ধুরা, আর কষ্ট নয়, আর দুঃখ নয়, একে অপরকে কাছে টেনে নিন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানান। মহাবিশ্বের প্রতি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনাদের মিলন মহাবিশ্ব নিজে চান। মহাবিশ্ব আপনাদের আশীর্বাদ করছেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।